তাদের অন্তরটা কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একটা মুমিন বান্দা ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, কোরআনটাকে তাদের সামনে যখন পাঠ করা হবে, কোরআনটাকে যখন তাদের সামনে তেলাওয়াত করা হতে থাকবে, আয়াতগুলোকে যখন পড়া হতে থাকবে, তাদের সামনে কোরআনের আয়াতটাকে যখন তেলাওয়াত করতে থাকবে, কাদের সামনে প্রকৃত মুমিন যারা হবে, তাদের সামনে প্রকৃত মুসলমান যারা হবে, তাদের সামনে প্রকৃত ঈমানদার যারা হবে, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, আল্লাহ রব্বুল আলামিন মাওলা পরওয়ারদিগার দুনিয়া জানিয়ে দেয়, আমার আল্লাহ আমার খোদা এলান করে দেয়, তাদের ঈমানের নূরটাকে, আলোটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। তাদের ঈমানের নূরটাকে, জ্যোতিটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। তাদের প্রকৃত মুমিন যারা হবে, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে। আলোচনা বোঝার চেষ্টা করে, এই জায়গায় ব্যাখ্যার মধ্যে এসেছে এটা আয়াতের অর্থ হচ্ছে তাদের ঈমানটা বেড়ে যাবে, এটা হচ্ছে আয়াতের অর্থ। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে আকায়েদের বিভিন্ন কিতাব খুলে দেখেন, আকায়েদের নাসাফি খুলে দেখেন, আকায়েদের ফিকহুল আকবার খুলে দেখেন, তাফসীরের বিভিন্ন কিতাবগুলো খুলে দেখেন, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে মারিফুল কোরআন বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে বাইজাবি বলেন, তাফসীরে রুহুল বায়ান বলেন, তাফসীরে মানি বলেন, তাফসীরে কবির বলেন, তাফসীরে কাসীর বলেন, তাফসীরে মাদারিকটা বলে দেখেন, তাফসীরে চারি তাবারিটা বলে দেখেন। একাধিক তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ঈমানের নূরটা বাড়বে, ঈমানের জ্যোতিটা বাড়বে। যেমন কারোর মধ্যে আজ এই মাহফিলে আপনি আমি বসে আছি, এই মাহফিলে 3 থেকে 4 রকম লাইট আপনি আমি দেখতে পাচ্ছি। একটা লাইটের নাম হচ্ছে হ্যালোজেন, আর একটা লাইটের নাম হচ্ছে টিউবলাইট, আর একটা লাইটের নাম হচ্ছে রাইস আলো। এই রকম আলো আমাদের সামনে আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু প্রত্যেকটাকে আপনাকে আলো বলতে হবে, লাইট বলতে হবে, এটা আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু প্রত্যেকটা লাইটের কোয়ালিটি কিন্তু একরকম নয়। গিরগিটির মতো রং চেঞ্জ করছে। ওই দেখেন বোর্ডে চিকিনিকি একটা ভাব, এর মাথায় হ্যালোজেন, ওটা পাশে টিউবলাইট। তাহলে এই জালসাতে 4 রকম কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তাহলে এক একটা আলোর কোয়ালিটি কিন্তু এক একটা আলোর ওয়াট এক কি কথা ঠিক না? ভোল্ট এক আমাদের প্রত্যেকের মোবাইলে পকেটে কিন্তু কম বেশি বড় ফোন যেটাকে আমরা বলি অ্যান্ড্রয়েড সেট, মাল্টিমিডিয়া মোবাইল, কম বেশি কিন্তু প্রত্যেকের পকেটে আছে। কম বেশি মোবাইলটা অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া, কিন্তু মোবাইলের ফিচার্স, র‍্যাম, যুবকের এটা বুঝবে, প্রসেসর, এগুলো কিন্তু এক নয়। সব বাইক কিন্তু সব বাইকের ইঞ্জিনের সিসি কিন্তু এক নয়। সব গাড়ি কিন্তু সব গাড়ির মডেল কিন্তু এক নয়। আমরা সবাই মুমিন, আল্লাহকে এক বলেছি, রাসূলকে নবী বলেছি, আখেরি জামানার নবী, খাতামাত নবী ইনি বলে মেনে নিয়েছি। আমরা সবাই মুমিন, কিন্তু প্রত্যেকের মুমিনের যে ঈমানের পাওয়ার কিন্তু এক নয়। ঈমানের একটা কোয়ালিটি আছে, এই ঈমানের কোয়ালিটির পাওয়ারটা মেইনটেইন হবে আমলি জিন্দেগিতে। যেমন আপনি আমলি জিন্দেগি সুন্দর করে সাজাতে পারবেন, তেমন ঈমানের জায়গাটা মজবুত হবে, তার কোয়ালিটিটা উন্নত হবে, তার আলোটা, পাওয়ারটা, লাইটটা বাড়বে।
এখানে বিভিন্ন আলোচনা হয়েছে, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, বিভিন্ন আলোচনা হয়েছে। হয়েছে না হয়নি? আমার আগে মুফতি রফিক আহমেদ সাহেব আলোচনা করেছেন, বিভিন্ন কোয়ালিটির আলোচনা হবে, আগামীতেও হবে। এটা আপনার আমার সেন্সে, আকলে, জ্ঞানে, বিবেকে, বুদ্ধিতে, চিন্তাতে, ভাবনাতে আনার পরে জায়েজটাকে আমরা নেব, নাজায়েজটাকে আমরা বাদ দেব, বৈধটাকে আমরা নেব, অবৈধ থেকে আমরা দূরে সরে থাকবো, হালালটাকে নেব, হারামটাকে আমরা বাদ দেব। এই মানসিকতা নিয়ে যখন আপনি আমি এখান থেকে বেরিয়ে যাব, তখনই ঈমানের পর্যায় একরকম ছিল। এখানে আসার পরে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত শোনার পরে আপনার আমার অ্যাকসেপ্টের উপরে, গ্রহণের উপরে ঈমানের নূর, আলো, জ্যোতিটাকে আমার আল্লাহ আলো বাড়িয়ে দেবে। আপনি আমি একটা নিয়তে হয়তো ঢুকেছিলাম যে এখানে ওয়াজ, নসিহত, বক্তব্য শোনার পরে মনের একটা ফিলিংস পরিবর্তন হয়েছে, একরকম নিয়তে আবার বেরোচ্ছে এখান থেকে। তাহলে এই ঈমানের পাওয়ারটা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম, আলো বেড়ে গেল। আর যদি বলেন ওহি আলো কি দরকারি जो पहले पे इसको अब भी है, সেটা বাকি বিষয়। যেমন ছিলাম ওরকমই গেলাম, তাহলে কিন্তু ঈমানের আলো নূরটাকে বাড়াতে পারলাম না। যদি এখানে এসে পরিবর্তনের জায়গা তৈরি করতে পারি, ঈমানের নূর, ঈমানের আলো, ঈমানের জ্যোতিটা আমরা বাড়িয়ে দেব। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার রাসূলের উপরে আল্লাহ পাক নাযিল করতে থাকে। সূরা আনফাল থেকে আলোচনা করছিলাম, সূরাটা ৮ নাম্বার, দ্বিতীয় নাম্বার আয়াত থেকে কথা দেখেছি আপনাদের খেদমতে। মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে, একটা মুমিনের খুসুসিয়াতটা কেমন হবে, একটা মুমিনের পরিচয়টা কেমন ভাবে আমরা পাবো, এটা ব্যাখ্যা দিতে গিয়ে দুটো পয়েন্ট তুলে ধরেছিলাম। একটা মুমিনের বৈশিষ্ট্য এটা হয়, তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে। এখানে কোরআনের জিকির হবে, মনটা এই জায়গায় তাদের পড়ে থাকবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাকের ওই বান্দা যাদের অন্তরটার মধ্যে কোরআন তেলাওয়াতের পরে তাদের অন্তরের মধ্যে ঈমানের নূরটা বেড়ে যাবে, ঈমানের জ্যোতিটা বেড়ে যাবে। তৃতীয় নাম্বার ব্যাখ্যা আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেন, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই বান্দা আল্লাহর উপরে ভরসার জায়গা, রবের উপরে ভরসার জায়গা, আল্লাহর উপরে তাওয়াক্কুলের জায়গা মজবুত করে থাকবে। আল্লাহ যাতে রাজি, বান্দা তাতে রাজি হয়ে যাবে। নিজস্ব কোনো অভিব্যক্তি থাকবে না, অভিরুচি থাকবে না, নিজস্ব কোনো অভিমত থাকবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ যাতে রাজি, ওই বান্দাও তাতে রাজি থাকবে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে বলতে থাকে, এ রব্বে আল্লাহ, এ মাওলা, এ পরওয়ারদিগার বেনিয়াজ খোদা, এই যুগের সেরা মানুষটাকে আমি দেখতে চাই, আলা মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক আপনার দরবারে নৈকট্য অর্জন করেছে, আপনার দরবারে আলা মাকাম পেয়ে গিয়েছে। এই যুগের সেরা মানুষটাকে আমি ইব্রাহিম দেখতে চাই। কিতাবটা খুলে দেখে নেন, পরিষ্কার করে লেখা আছে ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে সঙ্গী করে নিয়ে টুকটুক করে আগাতে থাকে, ওই যুগের সেরা মানুষটার সাথে দেখা করাবে। আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিটার সাথে দেখা করাবে, আল্লাহ পাকের টপ র্যাঙ্কের বান্দাটার সাথে দেখা করাবে। ইব্রাহিম খলিলুল্লাহকে ওই বান্দার সামনে নিয়ে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকে, এই যে বান্দাটাকে আপনি দেখতে পাচ্ছেন,
এই বান্দা এই যুগের সবথেকে টপ র্যাঙ্কের রবের দরবারে নৈকট্য অর্জনকারী একজন ব্যক্তিত্ব ইব্রাহিম খলিলুল্লাহ। ওই বান্দাটার দিকে তাকায়, চোখে দেখতে পায় না, ওই বান্দাটার দিকে লক্ষ্য করে, হাত দিয়ে কিছু ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, একজন হ্যান্ডিক্যাপ প্যারালাইসিস প্রতিবন্ধী বিছানার মধ্যে শুয়ে আছে, কিতাবটা খুলে রাখে। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করতে থাকে, কি এমন ইবাদত করে, কি এমন উপাসনা করে, কি এমন আল্লাহর নৈকট্য অর্জন করে ফেললো, কি এমন ইবাদত করে, কি এমন জিকির করে, কি এমন ফিকির করে, কি এমন মুরাকাবা করে, কি এমন মুশাহিদা করে, কি এমন তাসকিয়া নফস করে যে এই যুগের সেরা বান্দাদের তালিকাতে আমার আল্লাহ তাদের নামটাকে লিপিবদ্ধ করে দিয়েছে। চোখে দেখতে পাচ্ছে না, হাত দিয়ে কিছু ধরতে পারে না, পা দিয়েও চলতে পারে না, একজন প্রতিবন্ধী কিভাবে কি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সবথেকে টপ র্যাঙ্কের বান্দা হয়ে গিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। এই কথা চিন্তা করতে করতে ওই বান্দাটার কাছে গিয়ে বলে, আপনি জন্মগত অন্ধ না আগে দেখতে পেতেন এখন দেখতে পান না? ওই ব্যক্তি বলে, আমি আগে দেখতে পেতাম এখন আর দেখতে পাই না। ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করে, আপনি কি রবের কাছে দোয়া চান, আল্লাহর কাছে কি ফরিয়াদ করেন? আপনার দৃষ্টি শক্তিটা যখন চলে গেল, আপনার যখন চোখের জ্যোতিটা হারিয়ে গেল, আপনি কি আল্লাহর কাছে দোয়া চান? ইব্রাহিম খলিলুল্লাহ দিকে লক্ষ্য করে ওই বান্দা বলতে থাকে, আমার আল্লাহ যতদিন আমার চোখের দৃষ্টিটা দিয়েছিলেন এটা আমার জন্য ভালো ছিল, এখন আমার চোখের দৃষ্টি নাই, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার ভাবনা নাই, আমার মনে হচ্ছে চোখের দৃষ্টিটা থাকলে ভালো হতো, কিন্তু আমার আল্লাহ আমার চিন্তার থেকেও, আমার ভাবনার থেকেও আমার জন্য কিছু ভালো ভেবে রেখে দিয়েছে। তাই আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি হয়ে গেছি। চোখের দৃষ্টিটা যখন ছিল সেটা আমার জন্য ভালো ছিল, এখন চোখের দৃষ্টি না, আমি আমার চিন্তায় মনে করছি আমার চোখের দৃষ্টি থাকলে ভালো হতো, কিন্তু আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। এর মধ্যেই কিছু আমার আল্লাহ আমার ভালাই রেখে দিয়েছে। বান্দার কোয়ালিটি। ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করে, আপনি কি হাত দিয়ে কিছু ধরতে পারতেন আগে? বলে, আমি জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম। হাতের ক্ষমতা চলে যাওয়ার পরে আপনি কি আল্লাহর কাছে দোয়া চান? আল্লাহর কাছে কি ফরিয়াদ করেন? আল্লাহ আপনি আমার হাতের ক্ষমতাটা দিন। এইভাবে কি আল্লাহর কাছে আপনি দোয়া চান নাই? ফরিয়াদ কি আল্লাহর কাছে আপনি করেন নাই? ওই বান্দা বলতে থাকে, আমার আল্লাহ আমার যতদিন হাতের ক্ষমতা দিয়েছিলেন এটা আমার জন্য ভালো ছিল, উত্তম ছিল, আমার জন্য এটা ভালো, কিন্তু আল্লাহ পাক যখন আমার হাতের ক্ষমতাটা কেড়ে নিয়েছে, আমার চিন্তায়, আমার ভাবনায় মনে হচ্ছে ক্ষমতা থাকলে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম, এটা আমার দূরদর্শিতায় আমি মনে করছি, কিন্তু আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ খোদা আমার থেকেও আমার জন্য কিছু ভালো ভেবে রেখে দিয়েছে। তাই আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি হয়ে গেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, পা, এই যে পায়ের হাল এরকম নাকি হাঁটতে হাঁটতে? বলে, আমি দৌড়াতাম। দোয়া চাওনি? আল্লাহ পায়ের ক্ষমতা ফিরিয়ে দাও। আল্লাহকে বলনি এভাবে? আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দিকে তাকিয়ে রবের দিকে লক্ষ্য করে
দুটো হাত তুলে আল্লাহকে বলতে থাকে আল্লাহ এই বান্দা কোনো জিকিরের কারণে নয়, কোনো ফিকিরের কারণে নয়, কোনো মুরাকাবার কারণে নয়, কোনো মুশাহিদার কারণে নয়, কোনো তাজকিয়া নফসের কারণে নয়, কোনো ইবাদতের কারণে নয়, কোনো রুকু সিজদা তাসবিহর কারণে নয়। এই বান্দা কেবলমাত্র তোমার নৈকট্য অর্জন করতে পেরেছে, তোমার উপরে ভরসা রাখার কারণে তুমি যাতে রাজি বান্দাও তাতে রাজি। তাই এই যুগের সব থেকে সেরা মানুষের তালিকায় এই বান্দার নামটাকে তুমি লিপিবদ্ধ করে দিয়েছো। আল্লাহ তাদেরকে বলছে কি শোনে, আমি বলি না, কোরআন বলছে ওয়ামিনান নাসি মাইয়াশফি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ কোরআন দিয়ে বলছে ওয়ামিনান নাসি মাইয়াশফি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তিত্ব আছে, এমন কিছু পার্সন পৃথিবীর মধ্যে আছে, যে ব্যক্তিগুলো যে মানুষগুলো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছে আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করার জন্য, আমি মাওলা আমার রেদাবান্দির জন্য, আমি আল্লাহ আমার খুশির জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দেয়, শেষ করে দেয় কেবলমাত্র আমি আল্লাহ কি করে খুশি হব। এরা হচ্ছে এই বান্দা তাওয়াক্কুলের জায়গায় দাঁড়িয়ে আছে, আল্লাহ যাতে রাজি আমি বান্দা তাতে রাজি, আল্লাহ যাতে খুশি আমি বান্দা তাতে খুশি। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে দিল, আল্লাহ কোরআন দিয়ে সার্টিফিকেট দিচ্ছে এই বান্দাগুলো তারাই যারা পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক থাকবে আমি আল্লাহ আমার খুশির জন্য ওয়ামিনান নাসি মাইয়াশফি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহ নিজেকে বিলিয়ে দেয়, শেষ করে দেয় কিভাবে আমি আল্লাহ আমি খুশি হব। এই বান্দাগুলো তারাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দাগুলোকে আমি আল্লাহ কি দিই, কোরআন কি বলছে শুনুন। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো? জি মাশাআল্লাহ। কেন এখন কোরআনের মাহফিলে তো কোরআন হাদিস শোনার প্রবণতাটা কমে যাচ্ছে। এখন কমেডিয়ান বক্তা একটু কমেডি করবে, তারপরে বিভিন্ন টাইপের বক্তা, সবই তো বুঝতে পারছেন। আল্লাহ পাক কবুল করেন, আমাদের নিয়তটাকে আল্লাহ কবুল করেন। দলিল ভিত্তিক কথা, শরীয়তকে সামনে রেখে, দ্বীনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাতকে সামনে রেখে কিছু কথা বলে যায়। আল্লাহ কোরআনে কি বললেন? মুমিনদের তিনটে পরিচয় দিলেন। কি? এক নাম্বার তাদের অন্তরটা কাঁপবে, দ্বিতীয় নাম্বার তাদের সামনে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলে তাদের ঈমানের নূরটা বেড়ে যাবে, তৃতীয় নাম্বার তাদের অন্তরের মধ্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে। এই তাওয়াক্কুলের কথা বলতে গিয়ে কি বললাম? ইব্রাহিম খলিলুল্লাহর যুগের সবথেকে টপ র্যাঙ্কের বান্দার কথাটা বললাম। আল্লাহ তাদেরকে কি বলছে? যারা তাওয়াক্কুলের উপরে মজবুত, ভরসার উপরে মজবুত, রবের খুশিতে যারা খুশি মিলায়, রবের আনন্দে যারা আনন্দিত হয়, আল্লাহর হুকুমের উপরে যারা মেনে নেয়, মান্যতা দেয়, আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে এই রকম কিছু মানুষ আছে যারা আমাকে আমার জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিই? কোরআন বলছে সূরার নাম সূরাতুন নিসা, ৪র্থ নাম্বার সূরা, ৫৪ নাম্বার আয়াতটা খুলে দেখে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করতে থাকে, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করতে থাকে। সূরার নাম সূরাতুন নিসা, ৪র্থ নাম্বার সূরা, ৫৪ নাম্বার আয়াতটা খুলে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ আমার মাওলা
পাক পরওয়ারদিগার বেরিয়ে আজকে রাত করে দেয় আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ কোরআন দিয়ে বলছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ মানব জাত রূপে দুনিয়াতে পাঠিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উত্তম পরিকাঠামোর দ্বারাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা যারা প্রতিনিধিত্ব করবে আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে পৃথিবীর মধ্যে মানব জাতের মধ্যে থেকে কিছু এমন মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি নিয়ামত দান করে থাকি মর্যাদা দান করে থাকি মর্যাদা দান করে থাকি এরা কারা যাদেরকে আল্লাহ নিয়ামত দান করে আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাটা কারা আল্লাহ পাকের মর্যাদা প্রাপ্ত বান্দাটা কারা আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব যারা আল্লাহ পাকের জন্য নিজেদেরকে বিলিয়ে দেয় কোরআন বলছে তাদেরকে আল্লাহ রহমত দান করে আল্লাহ কোরআন বলছে যারা নিজেদেরকে আল্লাহর খুশির জন্য বিলিয়ে দেয় আমার আল্লাহ তাদের উপরে রহমত দান করে দেয় ভালো করে বুঝবেন আলোচনা বোঝার জিনিস বুঝে নিতে হবে কারা রহমত বান্দা যারা নিজেদেরকে আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য সবকিছুকে বিলিয়ে দেয় এই যে আমি এসেছি আপনাদের এখানে সিডি টাইপের করা আছে পিছনে স্টেজে উঠলাম আল্লাহ না করুন খোদা না খাস্তা নামতে গিয়ে আমার পাটা মুচকে গেল আমি আমার কথা বলছি আমি নিজের ব্যক্তিগত কথা বলছি আমার পাটা মুচকে গেল আল্লাহ মুখে না বললেও শারীরিক ভাষা এমন ভাবে আমি অ্যাটিটিউড করলাম এমন ভাবে আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখালাম যে আমার এই পায়ে লাগাটা ঠিক কথা ঠিক বুঝছে কিছু মনে করবেন না বাস্তব কিছু কথা বলছি আপনাদেরকে আল্লাহ না করুক খোদা না খাস্তা আল্লাহ প্রত্যেকটা পরিবারে সন্তানদেরকে প্রত্যেকটা পরিবারে সদস্যদের হায়াতকে দারাজ করে আমি দোয়া করি কিন্তু খোদা না খাস্তা আল্লাহ না করে এই ক্যানিং বারাইপুর রোডে কেউ একটা কারো পরিবারে একটা কেউ অ্যাক্সিডেন্ট করলো এই খবরটা বাড়িতে আসতো ওখানে অ্যাক্সিডেন্ট হলো এখানে বহু মানুষের ঈমান চলে গেল খুব ডিপ আলোচনা করছি কে কি কোন অ্যাঙ্গেলে বুঝছেন আমি জানি না কতটা নিতে পারছেন সেটাও আমি বুঝতে পারছি না কিন্তু আমার আলোচনাটা খুব ডিপ পুরো পরিবারের একটা মেয়ের বিবাহ ভেঙে গেল সামাজিকতার দিকে ওখানে বিবাহ ভেঙে গেল এত কমেন্ট এত ওপিনিয়ন এত বক্তব্য এত মন্তব্য আত্মীয় স্বজনের বহু মানুষের ঈমান চলে বলেন কেন আমরা তো আন্দাজে কাউকে সন্দেহ করে ফেলি সহ্য হয়নি ভালো ঘরে তো রিস্তা এসেছিল তো ওরা ঠিক টিনটা মেরে দিয়েছে জানি না আপনাদের ভাষায় কি বলে আমাদের হুগলি ডুগলি হাওড়া এরকম ভাষা তাই করতে সহ্য হয়নি জামাইটা ভালো ছিল তো কিছু একটা হ্যাঁ বুঝেছি কে করেছে বুঝেছি মন করা খেয়ে গেলে কিছু বুঝতে পারছে ওরই মধ্যে আমার একদম ও সব জানি প্রকাশ করবো না সময় আসো বুঝিয়ে দেবে হয়তো আগেও যাকে সন্দেহ করতে সে বেচারা জানে কিন্তু এর মধ্যে বাচ্চা বের করে ফেললো এখন সময় ওদের তো যখন আমার একদমে থেতো করে ফেলবো এর মধ্যে বাচ্চা বের করে ফেলতো আমি এটা বলছি না যে জাদু হয় না টোনা হয় না সের হয় না কেউ মন্দ করে কারো বিবাহ ভাঙিয়ে দেয় না এরকম যে হয় না এটা আমি বলছি না
বা কেউ কেউ কোন জায়গায় কথা বলে মন্তব্য করে কারো পরিবারের কোনো মেয়ের বিবাহ ভেঙে দেয় না, এটা আমি বলছি না। সমাজে এরকম হতে পারে, কিন্তু আপনি তো কনফিডেন্স শিওর নয় যে এই ব্যক্তি করেছে, কিন্তু আপনি আমি নিজেরা মন গলা খেয়ে এমন মন্তব্য করি, এমন ওপিনিয়ন করি, এমন বক্তব্য দিই যার দ্বারা আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে। কথাটা কি ভুল হয়ে গেল নাকি? সুন্দর মেসেজ। আর আপনি যদি তাওয়াক্কুল ঠিক রাখতেন, আমার আল্লাহ রাজি, আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, আমার আল্লাহ রাজি, তাকদীরে এটা ছিল, আল্লাহ ভাগ্য, বিবাহটা হয়নি, এর মধ্যে কিছু ভালোই আছে, আল্লাহ কোন ভালো জায়গায় তো একটা রিস্ক দিবে। যদি তাওয়াক্কুলের জায়গা ঠিক রাখতে পারতাম, আল্লাহর উপরে ভরসার জায়গাটা যদি মজবুত রাখতে পারতাম, কমপ্লিট রাখতে পারতাম, আপনি আমি ডিপ্রেশনে ভুগতাম না, আপনি আমি দুশ্চিন্তায় ভুগতাম না। আজ সমাজে দুশ্চিন্তা, ডিপ্রেশন একমাত্র কারণ যে আল্লাহর উপর ভরসাটা আমাদের পড়ে গেছে। কথা ঠিক বলছি? আল্লাহ যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি। এই ভরসা যদি রাখতে পারি, মানুষ টেনশন মুক্ত থাকবে, ডিপ্রেশন মুক্ত থাকবে। আমাদের হিংসাতে আমাদের টেনশন জড়িয়ে যাচ্ছে, লোভের কারণে টেনশন এসে যাচ্ছে। এত লোভ আপনার আমার, এত হিংসা আমার দিলের মধ্যে, এই হিংসুক মনোভাবে নিজেকে নিজে অসুস্থ করে ফেলছে। কথা ঠিক বলছি না? ঠিক বলছি। লোভের কারণে নিজেকে অসুস্থ করে ফেলছি, পরচর্চার কারণে মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে, পরনিন্দার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে, সাইকোলজি দেখা যাচ্ছে। কিন্তু বান্দা যদি ক্লিন জায়গায় দাঁড়িয়ে থাকে, আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি, এই জায়গা যদি তৈরি করতে পারে, এক একটা বান্দাকে আমার আল্লাহ ওলি হিসাবে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না? এটা দলিল দেব। তাওয়াক্কুল কাকে বলে শুনেন তাহলে। সূরা আল ইমরান ৩য় নাম্বার সূরা ৯৬ নম্বর আয়াত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। সাহাবায়ে হুজুরদের সাথে আমার রাসূল আলোচনা করে। সূরার নাম সূরাতুল আল ইমরান, ৩য় নম্বর সূরা ৯৬ নম্বর আয়াতটা বলে রাখেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি বলি না কোরআন দিয়ে রাখায় পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, যারা ওখানে যাবে রবের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে মোবারক করে দিবে। ওয়া হুদাল লিল আলামিন। আর আমার আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। মা বোনের আলোচনা শুনবেন খুব গভীরভাবে। এই কাবা বাইতুল্লাহটা একটা মহিলা তাওয়াফ করছে। প্রথম ঘর আল্লাহ পাকের এই কাবা বাইতুল্লাহটাকে মক্কাতুল মুকাররমায় একজন মহিলা আবেদা নেককার জাহেদা বান্দি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে। ওকে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে একজন সাবেরা বান্দি, নেককার বান্দি, জাহেদা বান্দি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে। হযরত আসওয়াদের চুম্বনটা দেয়, মুনতাজিমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, হাতিমের গা দিয়ে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে কাবা শরীফটাকে তাওয়াফ করছে। আর কাবা দিকে লক্ষ্য করে চিৎকার আওয়াজ দিয়ে বলে, এই কাবার খোদা, এই কাবার মাওলা, এই কাবার আল্লাহ, এই কাবার খোদা, এই কাবার মাওলা, তুমি আমাকে
আমাকে যে হালে রেখেছো আমি ওই হালে তোমার উপরে আল্লাহ খুশি আছে। আবার কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করে, আবার মহিলাটা বলতে থাকে, আবেদা মহিলা, জাহেদা মহিলা, সাবেরা মহিলা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে চিৎকার আওয়াজ দিয়ে আবার আওয়াজ দিয়ে বলতে থাকে, হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ খোদা, তুমি আমাকে যে হালে রেখেছো এই হালে আমি তোমার উপরে খুশি। তাওয়াফ করছে, বারবার বলছে। একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এই কথা কেন বারবার বলো? কি এমন তুমি সিচুয়েশন, কি এমন পরিস্থিতি তুমি এখন কাটাচ্ছ, কি এমন সিচুয়েশন তুমি ক্রিয়েট করছো যে বারবার এই কথা বলছো? কি হয়েছে তোমার, কি পরিস্থিতি তোমার? মহিলাটা বলে, আমি তাওয়াফ শেষ করে আমি ঘটনা বলবো। তাওয়াফ শেষ করার পরে মহিলা বলতে থাকে, আমি একদা এক সময় আমার চুলের উনুনের মধ্যে রান্নাঘরে আমি একটু রুটি সেকছিলাম, ছোট্ট বাচ্চাটা আমার কোলের মধ্যে বসেছিল। হঠাৎ করে আমার দুই বাচ্চা আরো ঘরের মধ্যে খেলতে খেলতে একটা আওয়াজ আমি শুনতে পেলাম। ছোট্ট বাচ্চাটাকে উনুনের কাছে আমি বসিয়ে দিলাম, আমি লাফিয়ে ঘরের মধ্যে তড়িঘড়ি প্রবেশ করলাম। রান্নাঘরে আমার ছোট্ট বাচ্চা দুই বাচ্চা ঘরের ভিতরে খেলছিল। আওয়াজ শোনার পরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখিনি কিছুদিন আগে আমাদের পরিবারে একটা বকরি জবান করা হয়েছিল। সেই বকরি জবান করার দৃশ্যটা ওই দুই বাচ্চা আমার দেখেছিল। তারা নিজেদের মধ্যে খেলা করছিল। সেই দৃশ্যটা দেখার পরে নিজেদের মধ্যে ওই রকম ভাবে খেলা করতে করতে ধারালো অস্ত্র ঘরের মধ্যে রাখা ছিল। বড় ছেলেটা মেজো ছেলেটার গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে। আমার মেজো ছেলেটা রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। আমি মা ঘরের মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখি আমি মা চিন্তা করলাম, আমার বড় ছেলেটা কোথায় গেল? সে কি ভয়ে লুকিয়ে গেল নাকি কোন জায়গায় সে পালিয়ে গেল? মেজো ছেলেটার লাশটাকে আমি ঘরে রেখে বড় ছেলেটাকে খুঁজতে বেরোলাম। আমার পরিবারের একটা জায়গায় কিছু লাকড়ি রাখা থাকে, কাঠ রাখা থাকে। আমি টুকটুক করে সেখানে খুঁজছিলাম, লক্ষ্য করে দেখি তোমার বড় ছেলেটা ওখানে। কিন্তু দুর্ভাগ্য এই মায়ের ওই লাকড়ির মধ্যে সে ভয়ে ঢোকাতে গিয়েছিল। ওই কাঠের আড়ালে সে ভয়ে ঢোকাতে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হতভাগা মা দেখতে পান একটা কাঠের ভিতর থেকে সাপ তাকে দংশন করেছে। মৃত অবস্থায় লাকড়ির পাশে বাচ্চা আমার পড়ে আছে। আমি মা দুটো বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, ঘরের মধ্যে রেখে দিলাম। হঠাৎ করে আমার মনে পড়ে যায় আমি ছোট্ট বাচ্চাটাকে রান্না ঘরে রেখে দিয়ে তড়িঘড়ি ঘরের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। কি হলো আমার বাচ্চা ছোট্টটা? লাফিয়ে ঘর থেকে বেরোলাম, রান্নাঘরের মধ্যে গিয়ে দেখি ছোট্ট বাচ্চাটা উনুনের মধ্যে পড়ে গেছে, দাও দাও করে জ্বলছে। ছোট্ট বাচ্চাটা উনুনের মধ্যে দাও দাও করে জ্বলছে। আমি মা তিন বাচ্চাকে একসাথে গোসল দিতে দেখেছি, কাপড় পরাতে দেখেছি, জানাজা পড়াতে দেখেছি। আমি মা তিন বাচ্চাকে একসাথে কবরস্থ হতে দেখেছি, কবরের মধ্যে দাফন করাতে দেখেছি। এই অবস্থায় কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করছি, এই অবস্থায় কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করছি। আমি কাবার খোদা, কাবার মাওলা, কাবার পরওয়ারদিগার, কাবার আল্লাহর দিকে তাকিয়ে বলি, হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, তোমার এই বান্দি এই হালে তোমার উপরে খুশি হয়ে আছে। এটা ঈমান। আমাদের তো কচু পাতার পানির মতো ঈমানের অনেক বিশেষ। এটা তাওয়াক্কুল।
এটার নাম ভরসা। এদেরকে আল্লাহ বলেছেন ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ, বিলিয়ে দিয়েছে। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে আলা মা আতাহুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এদেরকে রহমতটা দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন তারা করছেন নাকি? কি দিতে এসেছি? ঈমানের পাওয়ারকে মজবুত করাতে এসেছি। ঈমান নাই এই কথা বলার অধিকার কারো নাই, কিন্তু কমজোর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, একটু ভ্যাকসিন দিতে এসেছি, একটু টনিক দিতে এসেছি। ছোটবেলায় শুনতাম আমার আব্বা যা বলতো টনিক খাওয়া কথা, ছোটবেলা হয়ে যাচ্ছে, তার মানে দুর্বল হয়ে যাচ্ছে, ফিটনেস দিতে হবে ঈমানে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ভ্যাকসিন দিতে হবে, টনিক দিতে হবে, পাওয়ার দিতে হবে, ভিটামিন দিতে হবে। ঈমান দুর্বল, টুপি মাথায় দিয়েও বিড়ি খায়, টুপি খুলেও বিড়ি খায়। যদি ঈমান মজবুত থাকতো, টুপি মাথায় যখন উঠে গেছে বিড়ি মুখে উঠতো না। ঈমান দুর্বল, কমজোর, তাই দাড়ি রেখেও বিড়ি খাচ্ছে, দাড়ি কাটা অবস্থাও খেত, দাড়ি রাখা অবস্থাও খাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ঈমান দুর্বল। মুখে যখন দাড়ি এসে গেছে তখন তার মুখে বিড়ি থাকতো না। রিকভারি কথা ঠিক বলছি। নামাজও পড়ে, ভাইয়ের সম্পত্তিও জোর করে দেখো, কি বুঝছেন? দুর্বল, কংক্রিট জায়গায় আসতে পারছে না। নামাজও পড়ে, ইবাদত করে, জিকিরও করে, তাসবিহ করে, অপরের সম্পত্তির দিকে 16 আনা চোখটা বড় করে রেখে দিয়েছে। ক্ষমতা দেখাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে, আধিপত্য দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে, লোকবল দেখাচ্ছে, জনবল দেখাচ্ছে। কোন একটা দাদার থাবা পিছনে আছে, 56 ইঞ্চি সিনা চওড়া হয়ে গেছে, 2.5 ফুটের ঢালাই রাস্তায় 1.5 ফুটের চাল বের করে রেখে দিয়েছে। কার মাথা পাতলো ওর দেখার দরকার নেই, পাক্কা নামাজি, কিন্তু মানুষকে শান্তিতে রাস্তায় হাঁটতে দেয়। বলবো না, অসুবিধা নেই, ডোজ দেবো, ডোজ দেবো। কে কে শুনবেন একটু হাতটা তুলে, যত লড়বড়ে ভাব, 2-4 জন দেখছে আবার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার মারছে। তাহলে বুঝতে পারছেন? হাত দুটো তুলে হাত তুলো, তোমার পীরের আওলাদ তোমার গ্রামে এসেছে, হাতটা তুলো। কি ওয়াজ করলাম, কি নসিহত করলাম, হাত নামাবেন না, হাত তুলে ঘুম ভাগবে। অত সহজ নয়, হাত তুলে রাখলে ঘুম পালাবে। দেখবে তোমার পীরের আওলাদ তোমার গ্রামে, তোমার মহল্লায়, তোমার এলাকায় কি ওয়াজ করলাম, কি নসিহত করলাম, কি বক্তব্য দিলাম, এ পরে ব্যাখ্যা করবে। তোমার পীরের আওলাদ তোমার গ্রামে এসেছে, তুমি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? চিৎকার দিয়ে বলে খুশি না বেজার? মুসলমান যখন খুশি হয়, আল্লাহকে নিয়ে হয় না, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে নিয়ে না, আল্লাহকে বাদ দিয়ে। একটা মানুষ জবান বন্ধ না থাকে, চিৎকার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। কথা শুনে হাত নামাতে বলিনি, এত দেখা কেন? দেখ আমি সুদানের দিকে জানি, আমি অন্য টাইপের হুজুর। আমি হাত তুলে আছি, উনি হাত দেখিয়ে পকেটে গুঁজে রেখে দিয়েছে। কেন 5 মিনিট হাতটা তুলে রাখলে অসুবিধা হবে? কত দুনিয়ার নেতার জন্য হাত তুলেছো দুনিয়াতে, আল্লাহর কোরআনের মাহফিলে, শরীয়তের মাহফিলে, দ্বীনের মাহফিলে, ইসলামের মাহফিলে, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাতটা তুললে কষ্ট হচ্ছে। এই কষ্ট হচ্ছে, সবার বলে আওয়াজ দিয়ে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে নবুয়্বত শরীফ মুস্তাকে মুজাদ্দিদ জামাত, নারে তাকবীর। কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, তো আলোচনাটা বোঝার চেষ্টা করেন। যে কথা
2.5 ফুটের ঢালাই রাস্তা, 1.5 ফুটের চাল রেখে দিয়েছে। 2.5 ফুটের ঢালাই রাস্তা, 1 ফুটের বাড়ির বস্তা রেখে দিয়েছে। আছে না? আপনাদের মা বাপের দোয়ায় বিভিন্ন জায়গায় যায় রাস্তাঘাটে পরিবেশ। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মুমিনের পরিচয় দেখে, মুসলমানের পরিচয় দেখে, এই পরিচয় দেওয়ার জন্য আলোচনা। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবীরা হুজুরের সাথে আলোচনা করতে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইহুদিটা একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে হাতে করে তুলে নেয়, চিৎকার আওয়াজ দিয়ে বলে, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়। তার সঙ্গীটা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে এত স্যাঙ্গুইন, কি করে এতটা তুমি নিজেকে কনফিডেন্সের সাথে বলছো, দৃঢ়তার সাথে বলছো এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় না, এত কনফিডেন্সটা তোমার কি করে আসলো? সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, কেন মুসলমান যেই রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তার উপরে কোনো পাথর পড়ে থাকতে পারে না? কেন মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। ঢালাই রাস্তার উপরে বাইক রেখেছে, আমি নিজের কানে শুনেছি। হাওড়া জেলায় মুন্সিরহাটের একটা জায়গা আছে, নিজের কানে শুনেছি সব মোল্লার বাচ্চা রেখে দিয়েছে। বাইকটা রাখতে গুটকাকে গুটকা ফেলতে জানি না আপনি, আপনার আমার আচরণ, আপনার আমার আখলাক, আপনার আমার ব্যবহার অন্য ধর্মের মানুষকে ইমপ্রেস করবে, প্রভাব ফেলবে। সেই রকম শিষ্টাচার সমাজের মধ্যে তুলে ধরতে হবে, সেই রকম আদর্শটা সমাজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তবেই তো নিজেকে মুমিন, তবেই তো নিজেকে মুসলমান, তবেই তো নিজেকে মুত্তাকি, তবেই তো নিজেকে মুহসিন, তবেই তো নিজেকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আচকানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, পরেজগার, দিনদার বলে নিজেকে পরিচয় দেওয়াটা শোভনীয় দেখা। যে টুপিটা মাথায় আছে, আমার ফেসটা একরকম ছিল, এখন টুপিটা খুলে নিয়েছি, বাহ্যিকভাবে আমার ফেসটা পরিবর্তন হয়ে গেছে। আমি গায়ে পাঞ্জাবি দিয়ে আছি, এই পাঞ্জাবিটার জায়গায় যদি গেঞ্জি থাকতো আমার চেহারাটা, আমার বডিটা আরেক রকম লাগতো। যেমন টুপি, পাগড়ি, পাঞ্জাবি এগুলো পরার কারণে আমার চেহারার আকৃতির পরিবর্তন হচ্ছে। শুধু চেহারার আকৃতির পরিবর্তন করলে হবে না, টুপিওয়ালা মানুষের কিছু করণীয় আছে, দাড়িওয়ালা মানুষের কিছু কাজ আছে, পাঞ্জাবিওয়ালা মানুষের কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে। শুধু পাঞ্জাবি পরলে হবে না, পাঞ্জাবিওয়ালা মানুষের মতন কাজটাও করতে হবে। টুপি শুধু মাথায় দিলে হবে না, চেহারার পরিবর্তন যেমন হবে, দিনের কাইফিয়াতের তেমন পরিবর্তন করতে হবে। কথাটা আপনার হাত জোর করে বিয়েতে যদি খুশি না হন, আপনার পীরের আওলাদ আপনার পায়ে ধরে ফিরে আসে, আল্লাহ কবুল করবে। কারণ আমি টুপি মাথায় দিয়েছি যখন, আমার কথার মধ্যে একটা শালীনতা থাকবে, মিথ্যা হবে না, পরচর্চা হবে না। একটা দাড়িওয়ালা মানুষ ধোঁকা দিতে পারে না, মানুষকে বোঝাতে হবে। দাড়ি রেখে যখন আমি হুজুর ধোঁকা দিচ্ছি, হয়ে গেল তো, আস্থা কোন জায়গায় চলে যাবে আমাদের। একজন পাঞ্জাবিওয়ালা মানুষ কোনদিন গিবত করতে পারে না, কিন্তু আমি এক পাঞ্জাবি পরে আমি মৌলভী সাহেব, আমি মুফতি সাহেব, আমি হুজুর সাহেব স্টেজে উঠে গিবত করছি, মানুষের আস্থাটা কোথায় যাবে? কথাটা বোঝা যাচ্ছে না? আপনার আমার কাজ, আপনার আমার কর্ম, আপনার আমার অ্যাক্টিভিটিস, আপনার আমার করণীয়তা,
এটা মানুষকে ইমপ্রেস করবে, মানুষের মধ্যে প্রভাব ফেলবে, তবেই তো আপনার প্রতি দুর্বলতা তৈরি হবে। অন্য স্বজাতির মানুষের ইমপ্রেস করতে হবে আপনার আমার করণীয় দ্বারাই, তবেই তো মুমিনের পরিচয়, তবেই তো মুসলমানের পরিচয়। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে, যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম হুজুররা ঘেরা। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজটা আদায় করার পরে কাতারে কাতারে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছে। গোটা মসজিদে নববী চত্বরটা সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে ভরা, জিকির করবে, ফিকির করবে, মুরাকাবা করবে, তাজকিয়া নফস করবে, আত্মশুদ্ধি করবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি ফজরের নামাজ আদায় করার পরে মাসনুদ দোয়াগুলো দিয়ে, মাসনুদ জিকিরগুলো পড়তে পড়তে, তাসবিহগুলো পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে যখন সময়টাকে অতিবাহিত করতে থাকে, এমনকি সূর্য উদয় পর্যন্ত মাসনুদ দোয়া, মাসনুদ জিকিরগুলো করে, তেলাওয়াতে কোরআন দিয়ে সময়গুলোকে কাটায়। সূর্য উদয় হওয়ার পরে ইশরাকের দুই রাকাত নামাজ যখন আদায় করে নেয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ওই বান্দাটার জন্য, ওই বান্দিটার জন্য আমার আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দান করে দেয়। ওটা মসজিদে নববীর চত্বরটায় সাহাবায়ে কেরাম হুজুররা ভরা, হুজুরের সাথে জিকির আজকার করবে, হুজুরের সাথে মাসনুদ দোয়াগুলোকে পড়বে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে প্রথম প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো যারা এই মসজিদে নববীর মধ্যে এই জায়গায় বসে আছো কিন্তু রোজা হালাতে বসে আছো? সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা বসা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে বলে, হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না, হুজুর আমি আবু বকর বলতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন আমি বলতে বাধ্য। হুজুর আমি আবু বকর রোজা হালাতে মসজিদে নববীতে বসে আছি। দ্বিতীয় নাম্বার হুজুর প্রশ্ন করে, এই মসজিদে নববীর মধ্যে আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ পড়ার পূর্বে তোমাদের মধ্যে কেউ কি এমন কোন ব্যক্তিত্ব আছো যে কোন ইয়াদাতুল মারিজ, কোন অসুস্থ মানুষকে তোমরা দেখে এসেছো? এই রকম কোন মানুষকে তোমাদের মধ্যে এখানে বসে আছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা মসজিদে নববীর মধ্যে কাতারে কাতারে বসে আছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হাতটা তুলে বলতে থাকে, হুজুর আমি আবু বকর প্রকাশ করতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন আমি আবু বকর বলতে বাধ্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুর রহমান ইবনে আউফ কে আমি 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজে জামাতে দেখতে পাই নাই। আমার মনে মনে কৌতূহল হলো, মনে মনে আমি ভাবলাম ইচ্ছাকৃত তিনি নামাজ জামাত ছাড়বে না, নিশ্চয়ই তিনি বিমারের মধ্যে পড়েছে। আমি টুকটুক করে তার বাড়িতে গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই জায়গায় বসে আছেন, ফজরের নামাজ আদায় করবে। হুজুর আব্দুর রহমান ইবনে আউফ অসুস্থ, বিমারে আছে, জ্বর হয়েছে। হুজুর আমি তাকে দেখা করেছি, তারপরে মসজিদে নববীতে এসে আপনাকে ইত্তেদা করে আপনার পিছনে
দাঁড়িয়ে দূরে কার নামাজ কাতারে কাতারে আদায় করেছি। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবটা খুলে দেখেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার পরে যখন নিজ বাড়ির দিকে, নিজ গন্তব্য স্থলের দিকে টুকটুক করে আগিয়ে আসে, যতক্ষণ রাস্তায় পথিক অবস্থায় থাকে, ওই বান্দা বিমারিকে দেখার পরে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখে যতক্ষণ নিজের বাড়িতে না পৌঁছাচ্ছে, ওই বান্দা, ওই বান্দি আল্লাহর কাছে যে দোয়া করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেবে। চাচা বসে আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, পাশের বাড়ির লোকটা তর পাচ্ছে, চাচা দেখতে যাবে না, 5 বছর কথা নেই। চাচি বসে আছে কোরআন তেলাওয়াত করে, নফল রোজা রাখে, মুহররমের রোজা রাখে, বড় রোজা শুধু নয়, আশুরার রোজা রাখে, শবে বরাতের রোজা রাখে, শবে মিরাজের রোজা রাখে, চাঁদে চাচি রোজা রাখে। চাচিকে জিজ্ঞেস করেছে, পাশের বাড়ি খালা তো খুব শরীর খারাপ, গেছিলে দেখতে, বলে হতচ্ছাড়ি, ওর সাথে 10 বছর আমি কোনো কথা বলিনি। তোমার নামাজ, তোমার রোজাটাকে রোল পাকিয়ে তোমার মুখে ছুঁড়ে মারবে, কবরে ঢুকো আদা ফেলা করবে, ধোর বোঝা করবে। ইসলাম এই সভ্যতার শিক্ষা দেয় নাই, ইসলাম এই মানবিকতার শিক্ষা দেয় নাই। ইসলাম জাত দেখে নাই, ধর্ম দেখে নাই, সম্প্রদায় দেখে না নাই। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি বিমারে থাকে, অসুস্থ অবস্থায় থাকে, আপনি যদি তার খোঁজ খবর নেন, এটা শুধু ইবাদত নয়, যত নফল ইবাদত আছে তাহাজ্জুদের থেকেও সব থেকে বড় ইবাদতে শামিল হয়ে যাবে। বানিয়ে বলে দিলাম না মামা, যতক্ষণ ওয়াজ করেছি একটা ফালতু কথা বলিনি। এরও পিছনে হাদিস আছে, শুনেন, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, অন্য হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী মসজিদে নববী ৭০টায় দাঁড়িয়ে আছে। অন্য হাদিস বলছে আপনাদের খিদমতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে গোটা মসজিদে নববীর মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, আমার মসজিদে নববীর মধ্যে আল্লাহ পাকের কোনো বান্দা যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাকে ৫০,০০০ রাকাতের সওয়াব দেওয়া হয়। সেই মসজিদে নববীর মধ্যে মুস্তাফা, সেই মসজিদে নববীর মধ্যে সরকারে কায়নাত, সেই মসজিদে নববীর মধ্যে মদিনাতুল আলা, সেই মসজিদে নববীর মধ্যে ইমামুল মুরসালিন দাঁড়িয়ে আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে বলে, সাহাবায়ে کرام হুজুরদের দিকে তাকিয়ে বলে, আমার মসজিদে নববীর মধ্যে আমি নবী, আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আরে বুখারীর riwayat বলছি, মুসলিমের riwayat বলছি, আবু দাউদের riwayat বলছি, তিরমিজির riwayat বলছি, ইবনে মাজাহর riwayat বলছি, কুরবানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহর নবী এলান করে দেন, আমার মসজিদে নববীর মধ্যে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমি নবী আমার সঙ্গে যদি ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে যে সওয়াব দিবে, আল্লাহ পাক তাকে যে মর্যাদা দিবে, আল্লাহ পাক তাকে যে মার্তবা দিবে, তার থেকেও বেশি সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ দিবে যে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য একটা কদমকে আগিয়ে দেয়। মসজিদে নববীর মধ্যে 1 মাস রাসূলের সাথে ইতিকাফের থেকেও আমার আল্লাহ তার নামায় আমলে বেশি সওয়াব দান করে দেয়।
আমাদের দুর্বলতা। আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ মর্যাদা দিয়েছে, আমরা পালন করব না, এটা আমাদের ডিসক্রেডিট। কি ভাই কথা ঠিক আছে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কিতাবটা খুলে দেখেন, একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে আমিরুল মুমিনিন হয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দুটো প্রশ্ন করলেন, দুটো প্রশ্নের উত্তরই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দিলেন। হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছে আজ আমি নবী আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন ইতিমের গালের মধ্যে কোন ক্ষুধার্ত খাবার কি তার গালের মধ্যে তুলেছো, তারপরে আমার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করেছো, এমন কি তোমাদের মধ্যে কোনো ব্যক্তিত্ব আছে, এমন কি তোমাদের মধ্যে কোনো মানুষ আছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত সাহাবায়ে হুজুরা বসা হুজুর দ্বিতীয় প্রশ্নটা করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রকাশ করতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন, আমি বলতে বাধ্য হয়ে যাচ্ছি। হুজুর, আমি যখন তাহাজ্জুদের নামাজটা পড়ব বলে প্রস্তুতি নিচ্ছিলাম, ছোট্ট বাচ্চা ছেলেটা কোথায় গেল রে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। ছলনার আচারে যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরা আলোতে যারা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরা আলোতে যারা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা,
وعلى آل سيدنا हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আল্লাহর রাসূলের চেহারাটা দিকে তাকিয়ে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম আমার ছোট্ট বাচ্চাটার ঘুমটা হুজুর ভেঙে গিয়েছিল তার মা তার জন্য একটু রুটি বানিয়েছে তাকে খাওয়াবে বলে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম কিন্তু সময় অতিবাহিত হলো আপনাকে ইত্তেদা করে আপনার পিছনে ফজরের নামাজটা পড়ব বলে আমি আবু বকর আমার ঘরের দরজাটাকে আমি খুললাম আমার ঘরের দরজাটা খোলার পরে আমি লক্ষ্য করে দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে আমার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে আমি আবু বকর জিজ্ঞাসা করলাম এখানে কেন তুমি দাঁড়িয়ে কি হয়েছে তোমার একটু আমাকে বলো এই জায়গায় কেন তুমি দাঁড়িয়ে আছো গভীর রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে ছোট্ট বাচ্চাটা বলতে থাকে আমি সারা রাত না খেয়ে আছি আমি এতিম আমার বাচ্চা একজন আমার কেউ নাই আমি নিঃস্ব আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি আবু বকর তাকে জিজ্ঞাসা করলাম মক্কায় মদিনায় তো অনেক বাড়ি আছে তুমি তো যে কোনো বাড়িতে যেতে পারতে মদিনায় তো যে কোনো জায়গায় গিয়ে তুমি দাঁড়াতে পারতে আজ আমার দরজায় কেন তুমি এখানে কেন তুমি দাঁড়ালে ছোট্ট বাচ্চাটা বলতে থাকে আমার বিশ্বাস সর্বপ্রথম যদি কারো ঘরে দরজাটা খুলে সেটা আবু বকরে খুলবে সর্বপ্রথম কারো ঘরের ভিতর থেকে যদি কিছু খাদ্য পাওয়া যায় সেটা আবু বকর সিদ্দিকের ঘর থেকে খাবার পাওয়া যাবে আপনার বাড়ির সামনে হুজুর দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে চোখ ভরা পানি নিয়ে সেদিন এলান করে দিয়েছিলাম হুজুর তুমি আবু বকর আমার ছোট্ট বাচ্চা প্লেট থেকে একটা রুটি নিয়ে ওই এতিম বাচ্চাটার গালের মধ্যে তুলে দিয়েছি তারপরে কাতারে কাতারে আপনার পিছনে ইত্তেদা করে মসজিদে নববীর মধ্যে দুই রাকাত নামাজ ফজরে আদায় করার জন্য আপনার পিছনে দাঁড়িয়ে গেছি মানবতার জায়গা দিলের কলিজার মধ্যে মানুষের প্রতি ভালোবাসার ছাগাছাগি ইসলাম চমকাবার নাম নয় ধমকাবার নাম নয় মনুষ্যত্ব প্রতি ছাগাছাগি দাঁড়িয়ে কিতাবটা বলে রাখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি বলি না কোরআন জানিয়ে দেয় কিতাবটা বলে রাখেন এই ঈমানদাররা তোমরা অতঃপর পর্যন্ত আল্লাহ পাক কোরআন দিয়ে বলছে এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় কর ভয় করার মতন তোমরা ভয় কর তোমরা অতঃপর পর্যন্ত মৃত্যুবরণ করিস না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে মুসলমানের পরিচয় না দিতে পারবি মুসলমানের পরিচয় দিতে গিয়ে আপনার আমার করণীয়টা কি এটাই বোঝাতে চেয়েছি আমার 1.5 ঘন্টার আলোচনায় মুসলমানের পরিচয়টা কেমন হবে ইমানদারের পরিচয়টা কেমন হবে আইডেন্টি কার্ডের মুসলমান বলে হবে না প্যান কার্ডের মুসলমান বলে হবে না রেশন কার্ডের মুসলমান বলে হবে না ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে কোন ধর্মকে আপনি বিলং করেন সেই ধর্মের নামটা লিখতে হবে ফর্ম ফিল আপের মধ্যে অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে ধর্মকে মেনশন করতে হবে না আপনাকে সফটওয়্যার মুসলমান বলে হবে না কাজে কর্মে হাঁটা চলা ওঠা বসা আখলাক ব্যবহারের মধ্যে মুসলমানের পরিচয়টা ফুটিয়ে তুলতে হবে এটাই আমার আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত
শুধু নামাজ, শুধু রোজা, ওগুলো লাগবে। তার সাথে সাথে নামাজি মানুষের আচরণ যেন আপনার মধ্যে থাকে। শুধু রোজা, রোজা লাগবে ফরজ, কিন্তু একটা রোজাদার ব্যক্তির আচরণটা যেন 11 মাস লক্ষ্য করা যায়। কথাটা কিছু বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা বানিয়ে দেন, চলে বলেন না আমিন। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে টুকটুক করে আলোচনাটাকে এবার গুছিয়ে নিই। পরিবেশটা তৈরি করতে হবে, ঈমানি পরিবেশ তৈরি করতে হবে। ঈমানি পরিবেশ যদি আপনি আমি তৈরি করতে চাই, মুমিনের পরিচয় দিতে হবে, মুসলমানের পরিচয় দিতে হবে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুরের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু একদল রোম সাম্রাজ্যবান মানুষ কিছু এসে চতুর্দিকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঘুরে বেড়ায়। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসে দেখতে থাকে মুসলমানদের কাজটা কি, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা কি, মুসলমানদের টার্গেটটা কি, মুসলমানদের অ্যাম্বিশনটা কি, মুসলমানদের চিন্তাটা কি, মুসলমানদের থিংকিংটা কি, এটা দেখার জন্য সব দেশের গোয়েন্দা বিভাগ এসেছে। চতুর্দিক থেকে ঘেরা মদিনাতুল মুনাওয়ারায় মুসলমান হাইয়া আলাস সালাহ শুনতে পায়, as-সালাতু খায়রুম মিনান নাওম শুনতে পায়। কাতারে কাতারে মসজিদে নববীতে দাঁড়িয়ে যায়, মসজিদে কুবাতে দাঁড়িয়ে যায়, মসজিদে জুমাতে দাঁড়িয়ে যায়, মসজিদে শামতে দাঁড়িয়ে যায়। কাতারে কাতারে সাহাবায়ে হুজুরা নামাজ আদায় করে, তাবিঈন হযরত নামাজ পড়ে। যে যার মতন আবার ফান্তাশিরু ফিল আরদ, যে যার মতন আবার বেরিয়ে যায়। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ইনফরমেশন নিতে এসেছে কিভাবে মুসলমান এত আগাচ্ছে, কিভাবে মুসলমান এত মাথা তুলে দাঁড়াচ্ছে, কি করে মুসলমানের আদর্শ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হচ্ছে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান কিছুই তো বুঝতে পারছে না, কিছুই তো ধরতে পারছে না। খালি দেখতে পায় মুসলমান কাতারে কাতারে নামাজ পড়ে, টুকটুক করে বেরিয়ে যায়, যে যার কর্মের সাথে জড়িয়ে যায়। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান বাড়ির দিকে এবার চলে যাবে, আর থাকবে না মদিনাতুল মুনাওয়ারাতে। এবার মদিনাতুল মুনাওয়ারার মার্কেটে বাজারের মধ্যে প্রবেশ করেছে। বাজারের মধ্যে প্রবেশ করার পরে একটা দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করেছে, এই দোকানের তোমাদের মালটার দাম কত? শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান ওই দামে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওই দোকানদার বলতে থাকে, এটার দাম 10 দিরহাম। যে বলে আমাকে মালটা দাও। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধানের দিকে তাকিয়ে ওই দোকানদার বলে, না না, আপনাকে মালটা বিক্রি করব না। ওই কোণের মধ্যে ভোজের মধ্যে ভিতরে একটা দোকান আছে, সেখানে কি আপনি মালটা কিনে নিন। কোণের মধ্যে ভোজের ভিতরে ওই দোকানদারের কাছে গিয়েছে, সে দোকানদারের পরিচয় জেনেছে, ইহুদিদের দোকান। ইহুদিদের দোকান থেকে মালটা কিনেছে। 10 দিরহাম দিয়ে মাল কেনার পরে মুসলমান দোকানদারের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তুমি মালটা নিজে না বিক্রি করে অন্য জাতের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ তার দোকানে কেন তুমি পাঠিয়ে দিলে? মুসলমান দোকানদার বলতে থাকে, আজ আমি লক্ষ্য করে দেখি আমি যথেষ্ট বেচা কিনা করেছি, যথেষ্ট আমার লাভ্যাংশ উঠেছে, কিন্তু সে সারাদিন দোকান খুলে আছে, একটাও কিন্তু সে বেচা কিনা করতে পারে না। কোণের মধ্যে ভোজের মধ্যে তার দোকান। আমি চিন্তা করলাম, আজ যদি আপনি আমার কাছ থেকে মালটা না কিনে তার কাছ থেকে কিনে একটু হলেও তার একটু উপকার হবে, তাই আমি আপনাকে তার দোকানে পাঠিয়ে দিলাম। মুসলমান দোকানদারের সামনে দাঁড়িয়ে সেদিনে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, এটা যদি তোমার ইসলামের আদর্শ হয়, এটা যদি তোমার কোরআনের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার শরীয়তের আদর্শ হয়ে থাকে, এটাই যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তাহলে তলোয়ারি দ্বারাই নয়, জোর করে আঘাত করে কলার ধরে ইসলাম তোমাদেরকে প্রচার করতে হবে না। তোমাদের আদর্শই তামাম পৃথিবীতে একদিন ইসলাম
জয় করে নিবে। এই আদর্শের উপরে আমরা দাঁড়াতে চাই। বারাইপুর রেল স্টেশনের উপরে যখন আপনি টুপিওয়ালা দাঁড়িয়ে থাকবেন, মানুষ যেন দেখে বলে না, দেখ মুসলমানের বাচ্চা কেমন দাঁড়িয়ে আছে। এখান থেকে বাস স্ট্যান্ড কোনটা কাছে আপনাদের? বাস স্ট্যান্ড বেলেগাছি বাজারের বাস স্ট্যান্ডে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, অন্য জাতের মানুষ ইমপ্রেস হয়ে যেন বলে দেখ মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে আছে। মুখে বলছেন আমি মুসলমানের বাচ্চা আর দাঁড়িয়ে পিশাব করছেন, তাহলে ভাববে কি? ভাববে কি আমার আদর্শের মধ্যে ওটা নেই? কথা ঠিক ছিল। এই জায়গাটা তৈরি করার জন্য ওয়াজ, নসিহত, বক্তব্য, এত কিছু আলোচনা, এই রাত জেগে জেগে কথা শুনছেন, আমরা কবুল করেন। ভালো লাগছে আপনাদের যে গজনী মানুষ বসে আছে, অ্যাক্টিভ আছে, কথা শোনার একটা আগ্রহ আছে, আল্লাহ কবুল করেন। এটাই নাজাতের একটা বড় ওসিলা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে আগিয়ে যাচ্ছে। সাহাবায়ে کرام হুজুরদেরকে সঙ্গী করে নিয়ে টুকটুক করে আগিয়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের সাথে অনেক তাবিঈন হযরতরাও আছে। এক জায়গায় আসরের ওয়াক্ত হয়ে যায়, ওযু করতে আরম্ভ করে দেয়। চতুর্দিক থেকে আহলে কিতাবরা ঘিরে ধরে, খ্রিস্টানরা ঘিরে ধরে, ইহুদিরা ঘিরে ধরে, নাসারারা ঘিরে ধরে। আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের উপাসনালয়ের মধ্যে, ইবাদতগাহের মধ্যে আপনি আপনার সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায় করতে পারেন। আমরা আমাদের উপাসনালয়টাকে, আমরা আমাদের ইবাদতগাহটাকে আমরা খুলে দিচ্ছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। টুকটুক করে তাদের উপাসনালয়ের মধ্যে প্রবেশ করলেন, ইবাদতগাহের মধ্যে প্রবেশ করলেন। সেখানে গিয়ে ইকামতটা দিবে এরকম পরিস্থিতি, আবার চিৎকার দিয়ে বললেন না, আমরা বাইরে গিয়ে আসরের নামাজ আদায় করব। ওই ইবাদতগাহ থেকে, তাদের উপাসনালয় থেকে, তাদের ইহুদি নাসারাদের ইবাদতগাহ থেকে বেরিয়ে এসে বাইরে দূরে আসরের ফজর নামাজ আদায় করলেন। অর্থাৎ 72 কিলোমিটার, 48 মাইল, 3 ক্রোশ। যদি কেউ 15 দিনের কম নিয়তে বেরিয়ে পড়ে বাইরে, অর্থাৎ সফর করে, তার প্রত্যেকটা 4 রাকাতের নামাজ আল্লাহ পাকের তরফ থেকে 2 রাকাত কাসার হয়ে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব মুসাফির হালাতে ছিলেন, 2 রাকাত আসরের কসর নামাজ আদায় করলেন। চতুর্দিক থেকে ইহুদিরা এসে জিজ্ঞাসা করে, নাসারা এসে জিজ্ঞাসা করে, আহলে কিতাব এসে জিজ্ঞাসা করে, কেন আপনি আমাদের ইবাদতগাহের মধ্যে, উপাসনালয়ের মধ্যে কেন আপনি নামাজটা পড়লেন না? আমরা তো খুলে দিয়েছিলাম আমাদের ইবাদতগাহের মধ্যে নামাজ আদায় করার জন্য, আমরা তো উন্মুক্ত করে দিয়েছিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই জায়গায় দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, আমি তোমাদের রাষ্ট্রনায়ক, আমি তোমাদের রাষ্ট্রপ্রধান। এখানে তোমরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু, তোমরা মাইনরিটি, আমরা মেজরিটি। আজ আমি ওমর যদি তোমাদের ইবাদতগাহে নামাজটা আদায় করতাম, যদি নামাজটা পড়তাম, পরবর্তী প্রজন্ম দাবি করত যে গির্জাতে, যে উপাসনালয়ে, যে ইবাদতগাহে নামাজ পড়েছে ওটা মসজিদ বানাতে হবে। পরবর্তী প্রজন্ম এটা দাবি করতে পারে। তাই আমার রাষ্ট্রীয় অধীনস্থে এমন কিছু কর্ম আমার দ্বারাই না হয়ে যায় যেন
তোমরা পরবর্তীতে সমস্যায় করো। তাই আমি ওমর ইবনে খাত্তাব ওখান থেকে বেরিয়ে এসে বাইরে দুই রাকাত আসরের কসর নামাজ আদায় করলাম। ভুলে দিয়েছি না, পরবর্তী প্রজন্ম তোমাদের উপর পেশাব দিতে পারে যে ওমর নামাজ পড়েছে। জায়গাটার একটা গুরুত্ব বেড়ে গেছে। যা তোদের ইবাদত থাকবে না, আমাদের মসজিদ করতে হবে। আমি ওমর ইবনে খাত্তাব চাই না এমন কিছু করণীয় আমার দ্বারা হয়ে যায়, এমন কোনো কাজ আমার দ্বারা হয়ে যায় পরবর্তী প্রজন্ম তোমাদের উপরে পেশাব। আমি বাইরে এসে দুই রাকাত আসরের কসর নামাজ আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা বাড়াবো না, মূল কথা এটাই, মুসলমানিত্বের পরিচয় দেন, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ আমার আল্লাহ বানাবে। এই পরিচয়টা দিতে গেলে নৈতিক দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা পালন করতে হবে। আসেন সকলে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব। আলোচনায় ইতিহাস অনেক দূরমায় যেতে হবে, সময় দেওয়া ছিল যেটা আস্তে আস্তে ঘড়ির কাঁটা ওইদিকে আগিয়ে গেছে। ইয়া নবী সালাম।